নমস্কার বন্ধুরা, আমি চাঁদ আয়ুর্বেদ থেকে তান্ত্রিক কবিরাজ কালাচরণ সাহা, শাহপাড়া, জলঙ্গি, মুর্শিদাবাদ। আমি আজকে মেয়েদের সাদা স্রাব সম্বন্ধে বলব। সাদা স্রাব কেন হয়, তার প্রতিকার কী করে করা যায়। প্রথমত, মেয়েদের সাদা চাপ হয় মেয়েরা যদি অত্যন্ত পরিমাণে ঝাল খায়, তাহলে সাদা চাপ হয়। সাদা চাপ হয় মেয়েরা যদি সে তেঁতুলের টক, বর্তমানে ফুচকার সঙ্গে তেঁতুলগুলার জল দেওয়া হয়, এই তেঁতুলগুলার জল যদি মেয়েরা খায়, সাদা চাপ হয়। তাছাড়া মেয়েদের যদি ছোট ছোট কৃমি হয়, কুচি কৃমি যাকে বলা হয়, ওই কৃমি হলে পারে পায়খানার দাঁত দিয়ে জ্বরে ও দ্বারে প্রবেশ করে সেগুলো কিটকিট করে আস্তে আস্তে এটি সাদা চাপের সৃষ্টি করে। এই জন্য এখানে সাদা চাপ ভালো করতে গেলে কৃমির ওষুধ খেতে হবে। তাছাড়া সাদা চাপ হয় মেয়েদের বাচ্চা হওয়ার পরে, যদি অন্তর্নিহিত শক্তি কমে যায়, সাদা চাপ হয়। এই সাদা চাপটা অনেক সময়তে দেখা যায় যে সূতিকা রোগে পরিণত হতে পারে। এই ধরনের সাদা চাপ মেয়েদের বাচ্চা হওয়ার পরে এই সাদা চাপগুলো হয়, অন্তর্নিহিত শক্তিগুলো কমে যায়, অন্তর্নিহিত শক্তি একদম কমে যায়। এই অন্তর্নিহিত শক্তি কমে গেলে সাদা চাপ হয়। তাছাড়া সাদা চাপ হয় যদি কোনো মেয়েদের মাসিকের গন্ডগোল থাকে, ঠিকমতো মাসিক হয় না, 28 দিন পরে হবে না, বাদক আছে, এইসব মেয়েদের ঠিকমতো মাসিক, অনেক সময় মাসে 2বারও হয়, 3বারও হয়, মাসিকের গন্ডগোল থাকলে সাদা চাপ হয়। অনেক সময়তে থাইরয়েড থাকলে হয় সাদা চাপ, থাইরয়েড থাকলেও সাদা চাপ হয়। তাছাড়া এই সাদা চাপের সঙ্গে অনেকগুলো সম্পর্ক আছে, যেমন মাজা পর্যন্ত জলে নেমে যদি স্নান করা যায়, মেয়েরা যদি স্নান করে, প্রতিদিনই যদি স্নান করে, সাদা চাপ হয়। এই সাদা চাপটা হলো মেয়েদের অন্তর্নিহিত শক্তি। সাদা চাপ হলে মেয়েদের অন্তর্নিহিত শক্তিটা কমে যায়, সেই সময়তে চিকিৎসা করা উচিত। তাছাড়া সাদা চাপের জন্য আমি যে কথাগুলো বললাম, পয়েন্টগুলো ধরিয়ে দিলাম, এই পয়েন্টগুলো যদি ঠিকমতো মেনে চলা হয়, সাদা চাপ হবে না। কারণ অত্যন্ত পরিমাণে ঝাল খাওয়া হবে না, তেঁতুলের টক ফুচকা খাওয়া হবে না, মাজা চুবিয়ে চান করা হবে না, আবার অনিয়মিত মাসিকের জন্য সাদা চাপ হয়, মাসিক টাকা অনিয়মিত যাতে সঠিক হয় সেই জন্য লক্ষ্য রাখতে হবে। তাছাড়া সাদা চাপ হয় মেয়েদের অন্তর্নিহিত শক্তি কমে গেলে হয়। তাছাড়া সাদা চাপ হয় অত্যন্ত পরিমাণে যদি মৈথুন করা হয়, মানে স্ত্রী সহবাস করা হয়, সাদা চাপ হয়। তো সাদা চাপ ভালো করতে হলে আমাদের লিকুইন ট্যাবলেট আছে, বিভিন্ন রকমের বিভিন্ন কোম্পানির লিকুইন ট্যাবলেট আছে, লিকুইন সিরাপ আছে। তাছাড়া হামদাদ কোম্পানির সুপারি প্যাক আছে। তাছাড়া বিভিন্ন কোম্পানির ওষুধ পাওয়া যায় সাদা চাপের জন্য। তো আমরা খেলে পরে সাদা চাপটা ভালো হয়ে যায়। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি সাদা চাপের জন্য আমি দিলাম, এই সাদা চাপ যদি আপনারা বিনা পয়সায়, যদি মনে করেন যে বিনা পয়সায় বিনা খরচে সাদা চাপ ভালো করবো, তাও করতে পারে। লাল কাঁঠালুটির শিকড় তুলে হাফ কাপ রস করে, সেই রসে 1 চামচ চিনি দিয়ে খেলে পারে সাদা চাপ ভালো হয়।
এই সাদা চাপ যদি মেয়েদের ভালো করে না হয়, অনেক সময় দেখা যায় যে চোখের নিচে কালসারি পড়ে, পায়ে খুসখুস হানে, মাথার চুল পর্যন্ত উঠে যায়, মাথা গরম হয় সাদা চাপ হলে পরে। এই সাদা চাপের জন্য শরীর ক্ষীণ হয়ে যায়, এক কথায় অন্তর্নিহিত শক্তিটা কমে যায়। এই সাদা চাপ ভালো করতে হলে আমাদের সেই সব মেয়েদের যাদের সাদা চাপ আছে তাদের অশ্বগন্ধা খাওয়াতে হবে। অশ্বগন্ধা খাওয়ালে সাদা চাপটা বীর্যটা গাঢ় হয়ে যায়। তার সঙ্গে লিকুইন খাওয়াতে হবে, সুপারি প্যাক খাওয়াতে হবে। এই সাদা চাপটা যদি মেয়েদের ভালো করা হয় তাহলে মেয়েদের অন্তর্গত শক্তিটা সঠিকে আসে। নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। নমস্কার, আমি চাঁদ আয়ুর্বেদ থেকে তান্ত্রিক কবিরাজ কালাজ শাহ। আমার মোবাইল নাম্বার 7797 10 30 97। নমস্কার।